আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 29শে ডিসেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। 29 তারিখ নাগাদ তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে যদি আমরা দেখি মঙ্গলবার 30শে ডিসেম্বর নাগাদ এটি বান্দাইজ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং মঙ্গলবার 30 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং 31শে ডিসেম্বর বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 69 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই গতি গভীর নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে এই ঘূর্ণিঝড়টি যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি আন্দামান উপকূলের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তবে এটি বাঁক নিয়ে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকেও যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটি কোন দিকে যাবে সেটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো। দেখুন যদি আমরা বৃহস্পতিবার 1 জানুয়ারি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘন্টায় প্রায় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 67 থেকে 68 কিলোমিটার গতিবেগে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এর ফলে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা কোন জায়গায় ক্ষতির সম্ভাবনা বেশি এবং আদৌ কি ঘূর্ণিঝড়টা পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়তে পারে বা বাংলাদেশে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং মায়ানমার উপকূলেও আছড়ে পড়তে পারে বা দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকেও আছড়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। এটি কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারবো। তবে এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো সিস্টেম নেই, তবে কিন্তু রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজ 21 তারিখ রবিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গায় মূলত মেঘলা আকাশ সঙ্গে ঘন কুয়াশা থাকতে পারে, বিশেষ করে হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, নামখানা, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি হালকা মাঝারি মেঘলা আকাশ থাকতে পারে খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক এখানে মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং আকাশে কিন্তু দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে, একটু ধোঁয়াশার মতো পরিস্থিতি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বারুইপুর, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে হালকা মেঘলা আকাশ থাকবে এবং কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, দৃশ্যমানতা কম থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে পান্ডুয়া, চাকদা, বনগা, চন্দননগর, হাবড়া এখানে একটু বেশি কুয়াশা থাকতে পারে এবং মেঘলা আকাশের জন্য দৃশ্যমানতা একটু কম থাকতে পারে, মূলত ধোঁয়াশামূলক পরিবেশ থাকবে এবং সূর্যের তাপমাত্রা কিন্তু কিছুটা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান এখানে হালকা মেঘলা আকাশ থাকবে, তবে সময়ের সাথে সাথে একটু কেটে গেলেও আবারও কিন্তু দৃশ্যমানতা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে, মূলত হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি মোটামুটি বিশেষ করে একটু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বর্ধমান এবং আরামবাগ দেখুন বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় হালকা মেঘ থাকবে এবং তার ফলে দৃশ্যমানতা কিন্তু কম থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার 22 তারিখ সকাল থেকে দেখুন
দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মূলত আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে, বেশ ভালো পরিষ্কার এবং দৃশ্যমানতা ভালো থাকার সম্ভাবনা রয়েছে। সূর্য কিন্তু একটু ভালো রকম বেরোতে পারে, তবে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের যে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর এই সমস্ত জেলায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে এবং উপকূলবর্তী দীঘা, কাঁথি, মন্দারমণি, কোলাঘাট এই সমস্ত জেলা হালকা কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে। তবে পুরুলিয়ার দিকে, পশ্চিম দিকে জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব কেমন কি পরিস্থিতি। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে কিন্তু আকাশ কিন্তু অনেকটাই আবার পরিবর্তন। বিশেষ করে দেখুন মূলত এই যে দেখুন শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর এখানে কিন্তু আকাশ কিন্তু আবারও কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে, সঙ্গে কিন্তু কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে এবং মেঘলা থাকা আকাশ থাকার ফলে ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হতে পারে, তাই দৃশ্যমানতা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেখুন সোমবার যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে উপকূলবর্তী জায়গায় দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে কুয়াশা কিন্তু অনেকটাই প্রভাবটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র কলকাতার কিছুটা এবং কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জেলায় একটু ধোঁয়াশার পরিস্থিতি হতে পারে, হালকা মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জেলার তাপমাত্রা কেমন কি সম্ভাবনা। দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন, বিশেষ করে আজ কিন্তু দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখে নেব কেমন কি তাপমাত্রা। দেখুন যদি আমরা মোটামুটি রাত থেকে দেখি তাহলে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি রবিবার রাত থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জেলা তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি হতে পারে। তবে পাশাপাশি পশ্চিম দিকের জেলা বেলদা, খড়গপুর, বালিচক এই সমস্ত জেলায় 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গোপীবল্লভপুর, চাকুলিয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং ঝাড়গ্রামের দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের পাশাপাশি দেখুন কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 15 থেকে 16 ডিগ্রি হতে পারে। পান্ডুয়া, চাকদা, বনগাঁর দিকেও 14 থেকে 15 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াসে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন এদিকে বিষ্ণুপুর, খাতড়া এখানে কিন্তু 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে কিন্তু 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 14 ডিগ্রি কাছাকাছি চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ওপরের দিকের বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গার তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। কাটোয়ার দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি বাঁকুড়ার দিকে কিন্তু তাপমাত্রা কমে গিয়ে 12 ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জেলা কিন্তু তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। রঘুনাথপুর, পুরুলিয়া এখানে তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি যদি আমরা দেখি বলরামপুর এখানে কিন্তু 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজ রাত থেকে তাপমাত্রা অনেকটাই কমবে এবং দেখুন পাশাপাশি যদি আমরা দেখি সিউড়ির দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে। মূলত সিউড়ি দেখুন সিউড়ির দিকে তাপমাত্রা অনেকটাই কম। সিউড়ি, রামপুরহাটের দিকে তাপমাত্রা কমে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর, দুলিয়ান, অম্বরপাড়া এখানে 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হাঁসদিয়া, গোদ্দার দিকে 11 ডিগ্রি থাকতে পারে। দুমকার দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি মোটামুটি দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা কিন্তু কমে গিয়ে দেখুন বিশেষ করে 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ির দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে, এই দেখুন যদি আমরা দেখি জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশারবাড়ি এখানে কিন্তু 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার এই দুটি জায়গাতে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।